নমস্কার বন্ধুরা, তো আজ আমি শেয়ার করতে চলেছি ডিম আলু দিয়ে মাখা মাখা সুস্বাদু একটি রেসিপি। তো দেখুন, তার জন্য এখানে আমি 7টা ডিম আর আলু কেটে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখুন, ডিমগুলো আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর প্রত্যেকটা ডিম আমি ছাড়িয়ে নেব একই রকমভাবে দেখুন। আর আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। একই রকমভাবে দেখুন সব কটা ডিম একেবারে ছাড়িয়ে নিয়েছি। আর প্রথমে আমি আলু ভেজে নেব, তার জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো। এরপর আলুগুলো আমি ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি আমি আলুর মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর অল্প নুন। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। তো এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর বন্ধুরা, আলুটা তো ভেজে নিয়েছি। এরপরে আমি আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর একটু সরিষার তেল। তো এরপরে আমি ডিমগুলো ভেজে নেব। আর ডিমগুলো আমি কাটিনি, কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে কেটে নেব মাঝখান থেকে। দিয়ে দিচ্ছি নুন ডিমের মধ্যে, যাতে ডিমের মধ্যে মশলা খুব ভালো করে ঢুকে যায়, তার জন্য দেখুন মাঝে মাঝে অল্প কেটে দিলাম। তো সব কটা ডিমও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোও আমি তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রান্নার জন্য আরও একটু সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা পরিমাণ মতো। আর আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি আমি অল্প জল, যাতে মশলা না পুড়ে যায়। তো দিয়ে দিচ্ছি এরপরে বেটে রাখা মশলা, গোটা জিরে আর 4টে মতো শুকনো লঙ্কা আর গোটা ধনে। অল্প জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে আর এদিকে আমার কষানোটাও খুব সুন্দর হয়েছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি উপরে। আর দেখুন বন্ধুরা, আলু থেকেও কিভাবে তেল ছেড়ে গেছে। তো এরপর আমি ঝোলের জন্য অল্প জল দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু ঝোল করব না, একটু মাখা মাখা করব। তো দেখুন ফুটে এসেছে। এবারে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে। আর বন্ধুরা, রান্নাটা আমার প্রায় শেষের মাথায় হয়ে এসছে, আর একটু ফুটে গেলে নামিয়ে নেব। তো এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব বেশি কিন্তু ঝোল রাখবো না, দেখুন একেবারে মাখো মাখো করে নিয়েছি। তো নামিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো। একেবারে রেডি করে নিয়েছি দেখুন আলু দিয়ে ডিমের মাখো মাখো সুস্বাদু এই রেসিপি। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকবেন।